চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম থেকে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহীপুর চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের শুভ উদ্বোধনীয় ম্যাচ। এই মুহূর্তে আমি আজকের শাহীপুর এই উদ্বোধনীয় ম্যাচের পরিচালক হুমায়ুন কবির মাসুদকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হুমায়ুন কবির মাসুদ। ঠিক আছে ঠিক আছে। আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের প্রধান অতিথি ডিসি স্যার উপস্থিত হওয়ার কথা ছিলেন। উনি 1:30-এ আমিও ওনার অফিসে ছিলাম। উনি আসলে কোনো মেবি কোনো কারণেই আসেন নাই, আমাদেরকে ইনফর্ম করেন নাই এখন পর্যন্ত। বাট উনি আসবেন বলছেন, তখনও আসবেন বলছেন। কিন্তু আমাদের বাকি অতিথিবৃন্দ সবাই আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রায়হান ভাই, খায়ের ভাই, সাবেক মেম্বার শাহাবুদ্দিন, সাবেক মেম্বার বর্তমান মেম্বার ফজলুল, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র উপজেলার স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মারু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার কাকা সেলিম রাজা, উনি কেন্দ্রীয় লিডার বাসার। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন রয়্যাল সিমেন্টের জোনাল ম্যানেজার আব্দুল হালিম। তো আমি সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার এখানে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের আজকের শুভ উদ্বোধনীর সম্মানিত অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব আবুল কালাম আজাদ ভাইকে এই খেলার নিয়মাবলী সম্বন্ধে এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শাহীপুর চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, দুই দলের খেলোয়াড়বৃন্দ, আয়োজকবৃন্দ, আমরা যারা ক্রীড়ামন্ত্রী আছি, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আজকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। এই শাহীপুর স্পোর্টিং ক্লাবে কর্তৃক আয়োজিত এই অঞ্চলে ইতিপূর্বে বহু টুর্নামেন্টের আয়োজন করেছেন ওনারা। আজকেও একটা বড় টুর্নামেন্টের আয়োজন করতেছেন। আমি আশা করব, বিশ্বাস করব টুর্নামেন্টের আমরা যারা অতিথিবৃন্দ আছি সফল সমাপ্তি আমরা কামনা করি। এবং আমি বিশেষ করে আজকে দুই দলের খেলোয়াড়বৃন্দ যারা আছেন এবং আজকের বিচারক যারা আছেন খেলার মাঠে, আপনাদেরকে বিনয়ের সহিত একটা অনুরোধ করব, আজকে খেলার বিচারক যিনি, আপনাদেরকে মনে করতে হবে যদিও আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, তবুও সতর্কতামূলকভাবে আপনার একটা বাঁশির কারণে খেলাতে উত্তেজনা সৃষ্টি হবে, বাইরে উত্তেজনা সৃষ্টি হবে। আপনি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন বাঁশিটা উপহার দিবেন। আর দুই দলের খেলোয়াড়বৃন্দ যারা আছেন, অনেক সময় দেখা যায় এক পক্ষ যদি এক গোলে এগিয়ে যায়, দুই গোলে এগিয়ে যায়, অপর পক্ষ দৈত্য আড়াইয়ে খেলার মাঠে অশোভন আচার আচরণ করে থাকে। এই আচার আচরণের কারণে খেলার মাঠে আমরা যারা দর্শক ক্রীড়ামন্ত্রী আছি উত্তেজনা ছড়াই যায়। তা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ধৈর্য সংযম আর সহনশীলতার পরিচয় দিয়ে একটা উন্নত মানের ক্রীড়াশৈলী প্রদর্শন করবেন, এই প্রত্যাশাটুকু আমরা রাখি এবং করি। কারণ আপনাদের খেলার মাঠে একঘেয়েমির কারণে আমাদের খেলাটা সমস্যা সৃষ্টি হতে পারে। তাই খেলা জয় পরাজয় আছে, জয় পরাজয় থাকবে। আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো টিমও ছোটো ছোটো টিমের কাছে হেরে যায়। এটা খেলার ধর্ম।
আর খেলার বিচারক নিয়ে কথা হয়েছে উনার 2টা চোখ, আপনাদের 22টা চোখ। সুতরাং আপনারা যতটুকু সহজে দেখবেন উনার 2 চোখে অতটুকু হয়তো সহজে দেখবে না। বিশ্বকাপের ইতিহাসে ইটালির কোলিনা ছিল সর্বশ্রেষ্ঠ রেফারি, তারও ভুল হয়েছে। সুতরাং আজকে রেফারিতে ভুল হবে না, বিষয়টা এইরকম নয়। আমার সুন্দর দৃষ্টিতে দেখে খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে আপনারা খেলা চালিয়ে যাবেন, এই প্রত্যাশাটুকু রেখে এবং আজকের এই টুর্নামেন্টের আমরা আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।